এসো আজ একটা এসেছি আমাদের এইখানে না একটা শিশু মন্দির স্কুল আছে, যেগুলো বাচ্চাদের স্কুল হয়, নার্সারি স্কুল হয়। সেই নার্সারি স্কুলের পাশেও কিন্তু প্রচন্ড চাষ হয়েছে, ঠিক আছে। চলো এসো দেখাচ্ছি কি কি চাষ। এই যে যেমন এইদিকে দেখো প্রচুর পরিমাণে পুঁইয়ের চাষ হয়েছে, পুঁই শাক যেটাকে আমরা বলি, সেই শাকেরও এখানে প্রচুর চাষ হয়েছে, ঠিক আছে। যেমন এইদিকেও দেখো, এইদিকেও কিন্তু এই যে ওই একই পুঁই শাকের প্রচুর চাষ হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে পুঁই শাকের পাশের ক্ষেতটাতে ওদিকে কিন্তু প্রচুর পরিমাণে কুমড়ার চাষ হয়েছে, ঠিক আছে। কুমড়াতে হচ্ছে জল অল্প লাগে, যেখানে সেখানে হয় তাড়াতাড়ি, একটু যত্ন করলেই হয় কুমড়া, ঠিক আছে। এই যে সাইডে বেগুনও লাগানো আছে, এগুলাও হবে। ফিফা গাছ আছে, আই মিন পেঁপে। পাতা নাই আর পুরা বেলে ভর্তি, দেখো কত বেল ধরেছি। আর এই যে গ্রাম বাংলার সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে মাঠ পুরা কিন্তু পুরো সবুজ থাকে, সবুজে সবুজ হয়ে থাকে। এখন কিন্তু গ্রীষ্মকালীন যে চাষটা হয় ধানের, সেই ধান চাষটা এই হচ্ছে বন্ধু দুটা জমির মাঝখানে, মানে এই জমিটা আর এই জমিটার মাঝখানে এটা হচ্ছে লালা, ঠিক আছে। এই দুটা, এই যে সাইডে যেটা আল বলে আর কি, আড় আমাদের গোদা বাংলায় বলে আড়, ঠিক আছে। সেই আড়ের মাঝখানে কিন্তু এই যে কাটা আছে, যেটা হচ্ছে এক জমি থেকে আরেক জমিতে কিন্তু জলটা যাচ্ছে, বুঝতে পারলে, এগুলোকে নালা বলে। এই যে ধান হয়ে গেছে, কাঁচা আছে, এখনো পাকে নাই, দেরি আছে পাকতে। কিন্তু এই ধানটায় মনে হচ্ছে কিছু একটা রোগ ধরেছে। এই যে যেমন এইগুলা, কিন্তু এইগুলাতে ধান হয় না, এগুলো যেমন শুকাই গেছে। টাটা বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক, কালকে আবার আসবো নতুন কিছু চাষবাদ নিয়ে করে। এইদিকের দেখবো আবার কি কি চাষ হয়েছে, ঠিক আছে। এখানে আশেপাশে কিন্তু অনেক কলা চাষ আছে, তারপরে ভুট্টা যেটাকে আমাদের বাঁকুড়া ভাষায় জুনুর বলে, ঠিক আছে, সেই সবেরও চাষ আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তারপরে কোনোদিন যদি জঙ্গল যাই আমরা, তখন সেইখানে শাল গাছ আছে, মহুল গাছ আছে। মহুল গাছ মানে হচ্ছে মহুয়া, যে গাছটা বলে আর কি, যে ফুলটা থেকে আর কি ওই যে বাংলা তৈরি হয়, বুঝতেই পারছো।